বলতেছে যে মাঠের দিকে বেরোতে যাব। তো এই যে সবাই একসাথে, ফ্যামিলি সবাই একসাথে বের হইছি মাঠের দিকে। এই যে মাঠের দিকে এদিকে 3 কাপ কোপানো হয়েছে, ওই যে ওদিকে 1 কাপ, এখানে 1 কাপ, এখানে একটা 3 কাপ, আর এই যে 4 কাপের একটু হয়েছে। ভাই ওদিকে আল পারতেছে আর জেনায়েত গেছে ওই যে টিউবওয়েলে পানি। গাইস ফাইনালি আমাদের এদিকে 6 কাপ কোপানো শেষ। তো শরীর অনেক ঘেমে গেছে, এখন গোসল দেওয়া লাগবো। গাইস এই জমিতে এসে একটা ফুল পেলাম, তো এটা কি ফুল অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। Hello everyone, Assalamu alaikum. This is me Mehdi Hassan and welcome back to my another daily lifestyle blog. আজকে ওয়েদারের অবস্থাও খারাপ, ছিটাফোটা বৃষ্টি পড়তেছে আর আজকে এই জমি আমাদের কোপানো হবে। এই যে এদিকে ভাই আব্বু জেনায়েদ আছে, এদের কোপানো শুরু করছে, আমার কোপানো লাগবে। এই যে হ্যাঁ ফসফসালা তো ভারী কোথাও জায়গায় কেমনি, ভারী কোথাও জাগাস কেমনি, এত শক্তি লাগে মনে। মাজা হালানো যাবো না, জানা হালালে হাফ মাজা লাগা যাবে, হাফ লাগবো, খারা থেকে কোপান লাগবো। আমি আর একটা কোদাল নিতে আসলাম, ওদিকে 3টা কোদাল আছে, 3 জনে 3টে নিচে। তো এখন আমি এই যে কোদাল নিয়েছি, ওই যে ওরা কোপাইতেছে, এখন আমি এটা নিয়ে যাইতেছি। এদিকে 3 কাপ কোপানো হয়েছে, ওই যে ওদিকে 1 কাপ, এখানে 1 কাপ, এখানে একটা 3 কাপ, আর এই যে 4 কাপের একটু হয়েছে। ভাই ওদিকে আল পারতেছে আর আব্বু ওদিকে 3 কাপ মিলে লাইন তৈরি করতেছে। আর জেনায়েত গেছে ওই যে টিউবওয়েলে পানি খাইতে, ও তৃষ্ণা লাগছে, ও পানি খাইতে গেছে। আর আমি এই যে নারকেলের বাগানের এখানে বসে কিছুক্ষণ রেস্ট করতেছি, কারণ কোদাল কোপানো অনেক কষ্টের। তো 3 কাপ হয়েছে আর এদিকে আরো 3 কাপ আছে, এটা হয়ে গেলে তারপর ওদিকে আরো 6 কাপ আছে, করলে আজকের মনে শেষ। আর এদিকে ওয়েদারও তেমন একটা ভালো না, তো চাইছিলাম ওই জমিতে যেটা কোপানো হয়েছিল ওখানে বীজ বোনার জন্য, কিন্তু এই ওয়েদার খারাপের কারণে বীজ বোনা হচ্ছে না, কারণ বীজের দাম অনেক। কারণ যদি বোনা হয়, বোনার পরে যদি বৃষ্টি আসে তাহলে টাকা নষ্ট, আবার কষ্ট তো কষ্ট আছে। তো এই জন্য আজকে এটা কোপাইতেছি, আর ওয়েদার ভালো হলে তারপর ওখানে শাক বনে দিব। গাইস ফাইনালি আমাদের এদিকে 6 কাপ কোপানো শেষ। তো এখন ওই পাশে যে ফাঁকা অংশটা আছে ওটা কোপাতে হবে। এই যে এদিকে কোপানো শেষ, এদিকে 6টা কোপানো হয়েছে, আর ওদিকে আব্বু 2টা কোপাইছে, ওই যে টোটাল 6টা। আর এই যে কোপানোর অপোজিটে যেগুলো আছে এগুলো কোপাতে হবে। তারপরে ওদিকে ফাঁকা অংশ আছে, এক কথায় টোটাল 8 কাঠা জমি কোপাতে একটু সময় লাগবো। তার মধ্যে আজকে প্লাস পয়েন্ট হলো আজকে রোদ নাই, ওয়েদার একটু নরম নরম, তো আকাশে রোদ না থাকার কারণে আজকে কোপাইতেও ভালো লাগতেছে, তারপরে একটু ব্যবসা গরম লাগতেছে। তো দেখা যাক আজকে কতদূর পর্যন্ত পারি। তো আমি এখন একটু যাব বাড়িতে, যা পানি খেয়ে আসি, কারণ খুব তৃষ্ণা লাগছে। তো গাইস আজকের মনে জমিতে জমি কোপানো শেষ। ওই সিরিয়ালে যতটুকু ছিল সব কোপানো হয়েছে, এখন তা কোপানোর অপোজিটে যে লম্বা দাগটা আছে এটা কোপালে হয়ে যাবে। তারপরে ওয়েদার ঠিক হলে মাটিগুলো সমান করে এই জমিতেও শাক বুনে দেওয়া হবে। তো শরীর অনেক ঘেমে গেছে, এখন গোসল দেওয়া লাগবো। তো এখন সময় দুপুর 12টা। তো গোসল টোসল দিয়ে এডিটের কাজ বাকি আছে, ভিডিও আপলোডের কাজ বাকি আছে, সব কাজগুলো কমপ্লিট করতে হবে। এই যে ওই সাইডে লম্বা সব কোপানো শেষ, আর এই সাইডে ফাঁকা আছে, এটা কালকে কোপালে শেষ হয়ে যাবে। গাইস এখন আমি যাইতেছি আমাদের আগের ওই জমিতে। তো ওই জমিতে অর্ধেক কিছু শাক বোনা হয়েছে ওই ওয়েদার খারাপের মধ্যে। তো এখন ওখানে কিছু ঘাস আছে, তো ভাইয়া এখন ওখানে ওষুধ দেবে। তো আপনাদেরকেও দেখাই। গাইস এই জমিতে এসে একটা ফুল পেলাম, তো এটা কি ফুল অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এই ফুলের সুগন্ধিও অনেক সুন্দর, অনেক ভালো। এটা
কোন গাছের ফুল অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই যে আপনারা ভালো করে দেখে নেন, এই যে তো এই যে ভাইয়া ওষুধ দিতেছে, এই যে ঘাস মারা, যাতে শাকের ভেতরে ঘাস না হয়। আর এদিকে জমি কোপানো হয়েছিল, তো এই জমির এই যে অর্ধেক পর্যন্ত বোনা কমপ্লিট হয়েছে, আর ওদিকের এই যে এই অর্ধেকটুকু বাকি আছে, এটা আগামীকাল বুনে দিব। আর এদিকে অর্ধেক বোনা কমপ্লিট, কালকের ওইটা বোনা কমপ্লিট হয়ে গেলে আজকে যে মাটিটা কোপাইলাম ওই জমিও বনে দেওয়া হবে। গাইস, দুপুরে জমিতে কাজ শেষ করে গোসল টোসল করে খাবার খেয়ে ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে তারপর কম্পিউটার অন করছিলাম, কম্পিউটার অন করে আজকের ভিডিওগুলো এডিট করলাম আমার চ্যানেলে, আসমা চ্যানেলে, 2 চ্যানেলে ভিডিও এডিট করে তারপরে একটু আবার জমিতে কাজ করলাম আব্বুর সাথে। তো অল্প একটু কাজ করে তারপর ভাইয়া প্রাইভেট পরে এসে বলতেছে যে মাঠের দিকে বেরোতে যাব। তো এই যে সবাই একসাথে, ফ্যামিলি সবাই একসাথে বের হইছি মাঠের দিকে। এই যে মাঠের দিকে সব দিকে পানি আর পানি, তো ফ্যামিলির সাথে ঘোরার মজাই আলাদা। শ্যাম, এখানে একটা জাল আছে, কারেন্ট জাল, এটা কিছুক্ষণ আগে ফেলছে। তে এখন আমরা এই যে মাঠের মধ্যে হাঁটতেছি, খুব ভালো লাগতেছে, সবাই আছে, সবার সাথে এরকম ভাবে হাঁটার মজা আলাদা। ওই হাড়ে ঘুমিয়ে আসলো না। আপনারা কে কে গ্রামের পরিবেশে এরকম ভাবে হাঁটাহাঁটি করেন ফ্যামিলি নিয়ে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর না জানি না। এর আগে আমি একবার আগে আইছিলাম মাছ ধরতে, পানি ছিল এই যে এই পর্যন্ত, পানি অনেক কমে গেছে। আর এদিকে এই যে মাছ মারার জন্য এটা কি জাল দিয়েছে, কারেন্ট জাল। কারেন্ট জাল দিয়ে রাখছে, মাছও মোটামুটি ভালো হইতেছে। আর এদিকে তো পানি থাকতে থাকতে কচুরি পানায় ভরে গেছে, এই যে কচুরি পানার অভাব নাই, অনেক কচুরি পানা। আর আমাদের বাড়ির ওদিকে যেগুলো মাঠ পানি কম ছিল সেদিকে তো ধান লাগানো হয়ে গেছে। এদিকে পানি না থাকলে এদিকেও এতদিনে ধান লাগানো শুরু হয়ে যেত, কিন্তু যে পরিমাণ পানি আছে এই পানি হয়তো শুকাইতে শুকাইতে ধান লাগানো লেট হয়ে যাবে। যেহেতু এই পরিবেশে এর আগেও অনেকবার হয়েছে, ধান লাগানো লেট হলে পরে কি করে সরিষা লাগায় দেয়, তারপরে আবার ইরি লাগায়, তো এরকম। এগুলা কচুরি পানা কি গরুয়ে খায় নাকি, এই যে কাটিছে, হ্যাঁ মানে উঁচু লাগছে পানি হয়ে রাস্তা। আর এদিকে হায় রে ইন্দুরের গর্তের অভাব নাই, এত খুনের শেষ নাই। এই যে সিয়াম কি করবে রে, হ্যাঁ দেখি তো ফুল ফোটেনি, ফুটেছিল ও হ্যাঁ, কয়দিন আগে আলে দেখা গেল না, ফুল ফুটে হিংগে। এটা কিসের স্টিক, কোন প্রোগ্রামে গেলে এরকম একটা স্টিক দেয় না, এটা ফুলের নাম কি, ফুলের নাম রজনীগন্ধা। রজনীগন্ধা দেয়। হ্যাঁ, এরকম রানীনগরে আমি পাইছিলাম গার্লস স্কুলে। তো এই যে ভাইয়া আছে, জেনায়েদ আছে, আসমা আছে, ফাতেমা আছে, সিয়াম আছে, সাথে আমি আছি, সবাই একসাথে ঘুরতেছি। আর এখন সময় সন্ধ্যা 6টা। তো এই যে আসমা ভিডিও করা নিয়ে ব্যস্ত। ইয়েস নাম মনে না। এই যে আরিয়ান ভাইয়ার কোলে আছে, আরিয়ান ভালো আছো? হ্যাঁ, আর আদিয়ান আছে ফাতেমার কোলে, তাই না? আদিয়ান একটু হাসি দাও তো, হ্যাঁ। এই যে দুইজনে হাঁটাহাঁটি করতেছে, কালো আছে বাবা। সিয়াম জাল তোলে, সিয়াম করতেছে যে না এটা কি কারেন্ট জাল তুলতে, মাছই তো নাই রে, আরে ফেলছে কিছুক্ষণ আগে। ম্যানসের জাল তুলে তো এটা তো নাই, যে না আরেকবার পুরা মাঠ সরষা লাগাছিল, আর কি আসা পোকা লাগিছিল, একরে শেষ, জমিতে পাও দাদা না, এত আসা পোকা ছিল। পরিমাণ পানি আছে মনে হয়। এর আগে এগুলো তো এখন তো কম পানি, এর আগে আরো বেশি পানি আসলো, বেশি পানি থাকার কারণে তখন তারা ধান লাগান পারেনি। এই যে এই যেগুলা আছে না, এলা এ পানি কতদিনে শুকাবে, কতদিন ধান লাগাবে, দেখা যাবে যে আগুর হয়ে যাবে, পরে লাগাবো না। সাফ করেছে ওই। এখন এরা হচ্ছে ঢাল প্রতিযোগিতা করতেছে,
কে কত দূর দিতে পারে? ভাই আর ফাতেমা, ভাইয়া দিছে বাম হাতে আর ফাতেমা দিছে ডান হাতে। দেখছো ইয়া ফাতেমা হইরে গেছে। না থাকলে আরো দূরে তুমি দেখছো আগে বুঝা হ্যাঁ? পারছিলাম এই ফাতেমা আবার দিবে। আগে হ্যাঁ হ্যাঁ, দে দে দে, যখন আমি প্রাইমারি স্কুলে পড়তাম না হ্যাঁ দে দে। আচ্ছা দৌড়ে আসাই দিলে। হ্যাঁ, ওরা পাওয়া যায় না এটা কি ডান হাতে দিলু? এস, সে ওলা ব্যাং। আপনারা কে কি নামে ডাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বতা ব্যাং। এই যে লাভ দিছে। তো গাইস, এখন আমরা সবাই বাসার দিকে আবার চলে যাইতেছি, কারণ সন্ধ্যা হইতেছে। এখন বাজে সন্ধ্যা 6:40। আর 10-12 মিনিট পর হয়তো আজান দিবে। তো এখন বাসার দিকে যাইতেছি। তো আজকে আমার সারাদিনের ডেইলি লাইফস্টাইল ব্লগ ভিডিও এবং ফ্যামিলি সহ বেড়ানোর ভিডিওতে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো প্লেসে। সেই সঙ্গে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান। আল্লাহ হাফেজ।